আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধু, আজকে আপনাদেরকে চ্যানেল 24 এর একটি নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে একসঙ্গে ১৫ মসজিদে সিলগালা। আসলে পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই সবার ধর্মের প্রতি যেরকম ভালোবাসা টান থাকে, আমরা যেহেতু মুসলমান, আমরা আমাদের ধর্মের প্রতি এরকম টান থাকবে, ভালোবাসা থাকবে। আমাদের ধর্মকে নিয়ে কেউ কটূক্তি করলে আমাদের যাদের ঈমান আছে, আমরা যারা মুসলমান, আমাদের ঠিক তেমনি জ্বলবে, তেমনি আমাদের আসলে আমাদের তখনই খারাপ লাগবে। প্রিয় বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা আমি আমার দেশকে এবং আমার পার্শ্ববর্তী দেশকে আমি ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী, আমাদের আমাদের পাড়া প্রতিবেশী ধরা যায় তাদেরকে। কিন্তু পরিশেষে কথা হচ্ছে, এমন কোনো কাজ যদি করা হয় যার কারণে আসলে আহ হয়তো এমন একটা সময়, এমন একটা গর্জন আসবে, তারা হয়তো বুঝতেও পারবে না, তারা হয়তো অনুমানও করতে পারবে না যে আসলে মুসলমানদের ইমানের শক্তি কত কত ভয়ঙ্কর, কিংবা কিরকম। প্রিয় বন্ধুরা, আসলে মানুষ যখন এক সময় মায়ের খাইতে 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 যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারা আর মৃত্যুর চিন্তা করে না, তারা এখানে ক্ষতিগ্রস্ত হবে তখন ওই চিন্তা করে না। ঠিক তেমনি আসলে আমি যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু আমি শুনতে পেরেছি, যতটুকু আমি নিউজে দেখতে পেরেছি, যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ আহ ভারতে আমাদের মুসলমানদের উপর যে পরিমাণ নির্যাতন, যে পরিমাণ অত্যাচার করে, আসলে এটা আসলে কোনো ধর্মে এটা নেই যে তুমি অন্য ধর্মাবলম্বীদের উপর তুমি হামলা করো। আমি যতটুকু জানি কোনো ধর্মে এটা নেই। কিন্তু এই যে যারা এই সমস্ত কাজগুলা করে, আমি মনে করি তারা কোনো ধর্মের ব্যক্তি হইতে পারে না, যদি তারা তাদের ধর্মের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি যে ধর্মের হোক না কেন, সে ওই ধর্মের প্রতি যদি সে ওই পরিমাণ বিশ্বাস রাখতে পারে, তাহলে এই সমস্ত কাজ করতে পারে না। কারণ কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো, মারামারি করো, কাটাকাটি করো, হানাহানি করো, অন্য ধর্মের ব্যক্তিদের উপর তোমরা হামলা করো, এটা কোনো ধর্মে নেই। আমি যতটুকু জানি কোনো ধর্মে নেই। কিন্তু কিন্তু আসলে এখন এই পরিবেশ কেন? এখন এই পরিবেশটা আসলে আমি মনে করি এটা হয়তো এমনও হইতে পারে যে একটা জাতি যখন অনেক উপরে উঠে যায়, অনেক উপরে উঠে যায়, অনেক অত্যাচারী হয়ে যায়, একটা বাদশা, একটা দেশের প্রধান, একটা বাদশা, একটা রাজা যখন অনেক অত্যাচারী হয়ে যায়, মানুষের উপর অনেক জুলুম করে, তখন সে আর বাদশা থাকে না, সে আর রাজা থাকে না। তখন তাদেরকে তাদেরকে আসলে অত্যাচারী বাদশা হিসেবে পরিচিত হয়ে যায়, এবং তারা অতি তাড়াতাড়ি হয়তো আল্লাহ পাক তাদেরকে হয়তো ধ্বংস করে দেয়। তো যা হোক, আমি আসলে তাদের ধ্বংস হোক এটা আমি চাচ্ছি না। কারণ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের আমাদের পাড়া প্রতিবেশীর মতোই আমাদের পাশের দেশ, ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে তারা ভালো থাকবে, এটাই চাচ্ছি। এটাই সমাজ, এটাই সমাজের প্রকৃতি, যে আমি নিজে ভালো আছি, আমার পাশে আমার সমাজে অন্যান্য ব্যক্তিরা ভালো থাকুক। কিন্তু পরিশেষে কথা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যত বেশি উপরে উঠে তত বেশি জোরে আঘাত খায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। উপরে উঠতে হবে, উপরে উঠতে পারবেন, এমন উপরে উঠবেন না যে উপর থেকে আপনি পড়ে গিয়ে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এমন উপরে উড়ে যাবে না। প্রিয় বন্ধুরা, আমি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি দোয়া করি আল্লাহ পাকে যাতে করে অন্তত তাদেরকে আসলে বুঝ দান করে, যে আসলে কোন ধর্মের মানুষের উপর অত্যাচার করা এটা ঠিক না। তাদেরকে অন্তত অন্তত যাতে করে আল্লাহ পাক এই জ্ঞানটা দিয়ে দেয়, যে তাদের কোন ধর্মের মানুষের উপর অত্যাচার করা, তাদের উপর টর্চার করা, তাদেরকে মারধর করা, আসলে আহ কোন ধর্মের এবাদতের জায়গাগুলা নিয়ে আসলে এই যে মারামারি কাটাকাটি বন্ধ করে দেওয়া, এগুলা ঠিক না। তো আমি আমার জায়গা থেকে আসলে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমি আমার দেশবাসীর কাছে, আমার দেশের মানুষের কাছে, এবং আমি ওই ভারতের ওই দেশের সকল মুসলমানদের কাছে একটাই উদাত্ত আহ্বান করছি, আপনারা অন্তত দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক এদেরকে সহি বুঝদান করে। অন্তত যাতে করে এরা যাতে করে বুঝতে পারে যে আসলে যার যে ধর্ম ভালো লাগে সেই ধর্ম পালন করুক। এখানে ভেদাভেদ রাখার কোনো দরকার নাই। প্রিয় বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
আমি আসলে প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা আসলে এটা অন্যভাবে নিবেন না, কেউ টানা হেঁচড়া করবেন না। আপনারা এই জিনিসটাকে বুঝার চেষ্টা করবেন। যে আসলে মারামারি কাটাকাটি এই জিনিসটা করা হচ্ছে একটা অপরাধের আওতাধীন। এটা কোনো ধর্মের অংশ হতে পারে না। এটা একটা অপরাধী, এটা একটা, আমি মনে করি এটা একটা অপরাধীর আওতাধীন পড়ে। তো এই অন্যায় অপরাধীকে শাস্তি পেতে হবে, হয়তো আজ নয়তো কাল। এটা মাথায় রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে অন্তত সবার প্রতি আ মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।